বর্তমান যে সরকার চলছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটা জায়গার ভিতরে আটকে গেছে। এই সরকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাষ্ট্রপতি, উনি একাধিক হত্যা মামলার আসামি হওয়ার পরেও উনি কিন্তু এই দেশ থেকে এই উপদেষ্টাদের মাধ্যমে এই দেশ থেকে চলে যেতে পারছে। তো আমাদের এই যে বর্তমান যে বাংলাদেশের যে নিরাপত্তা, বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী, সেদিন দেখলাম যশোরে পুলিশ বাহিনীর উপরে নির্বিচারে হামলা করেছে, রক্তাক্ত করেছে পুলিশ ভাইদের। এইভাবে যদি চলতে পারে বা এইভাবে যদি চলতে থাকে, আমাদের নিরাপত্তা কোথায়? পুলিশ ভাইদের নিরাপত্তা কোথায়? এই দেশের মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশের কাজ করতে পারছে না, কারণ এই মেরুদণ্ডহীন সরকার কাউকে নিরাপত্তা দিতে পারছে না। সকলের নিরাপত্তা চাই। আমরা এই দেশে ট্যাক্স ফ্যাট দিয়ে এই সরকারকে আমরা সচল করে রাখি, অতএব আমাদের নিরাপত্তা দিতে হবে। এই নিরাপত্তাহীন সরকার আমরা চাচ্ছি না, চাই একটা জাতীয় সরকার। আমাদের লিডার বিপি নুরুল হক নূর ভাই বলেছেন যে আসলে এই বর্তমান যে পরিস্থিতি, এটা থেকে উঠতে হলে অবশ্যই জাতীয় সরকার দরকার, জাতীয় সরকারের বিকল্প নেই। তো আমি বলবো, মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি জাতীয় সরকারের ব্যবস্থা করেন। এই নতজানু উপদেষ্টা দিয়ে আপনার এই দেশ চলতে পারে না। এই দেশের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মানুষ ঘুমাতে পারছে না, এইগুলো যদি চলতে থাকে এই দেশ অচিরেই ভেঙে যাবে বা মানুষের মানসিক অনেক দুর্বল হয়ে যাবে। সেই দিকে যেন আর না যায়, আমি সেই সরকারকে অনুরোধ করব জাতীয় সরকার গঠন করার জন্য। ক্ষমতার চার পার পরে তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করা শুরু করেছে। চার পার পরে তারা আন্দোলনের শক্তিগুলোর সাথে ডিনামেট করার চেষ্টা করতেছে। ক্ষমতার লোভ, কঠিন লোভ, এই লোভ পাওয়ার পরে তারা এদেশের মানুষের সাথে গাদ্দারি করে নিজেদের আখের গোছানোতে ব্যস্ত হয়ে পড়েছে। পরিষ্কার করে বলে দিবার চাই, গতকাল আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে পুলিশকে আর গণ অধিকার পরিষদের নেতা কর্মীকে মুখোমুখি দল করিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন এদেশের গণমানুষের নেতা গণবন্ধু জননেতা বিপি নুরের নেতৃত্বে আজকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। তারই অংশ হিসাবে গোপালগঞ্জের এই সাহসী তরুণরা রাজপথে নেমে এসেছে। পরিষ্কার কথা, আমরা দেখতে পাচ্ছি দেশ আবার নতুন সংকটের দিকে পতিত হচ্ছে। কাজেই এই এনজিও মার্কা সরকার, এই লেঞ্জুর ভিত্তিক উপদেষ্টা সরকারদের হাতে এই দেশ নিরাপদ নয়। এইভাবে যদি চলতে থাকে এই রাষ্ট্র নতুন সংকটের ভিতরে পড়বে। কাজেই দেশের বৃহৎ স্বার্থে, এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে, জুলাইয়ের শহীদদের অধিকার বাস্তবায়নের স্বার্থে গণবন্ধু বিপি নুর যেই নকশা দিয়েছে, সরকারকে অনতিবিলম্বে সেই নকশায় হাঁটতে হবে। সকল দলকে ঐক্যবদ্ধ করে দেশ ও জাতির বৃহৎ স্বার্থে অনতিবিলম্বে জাতীয় সরকারের পথেই হাঁটতে হবে। এই দেশের মানুষ, এই দেশ নতুন করে আবার সংকটের ভিতরে পড়বে। সভাপতি সালাম, যেহেতু